আমি নীলরঞ্জন ঘোষ সর্বপিতা পিতা মৃত মদনমোহন ঘোষ আজ 26/6/2024 বুধবার তারিখে সর্বপিতায় অবস্থিত 11.5 ঘন্টা জমি ভারত সেবাশ্রম সংঘকে দিলাম। এখানে মন্দির, মঠ মন্দির, রাজনিবাস, অতিথিশালা ইত্যাদি করার জন্য ভারত সেবাশ্রমের পক্ষে শ্রীমৎ স্বামী অচলানন্দ মহারাজ তিনি ইহা গ্রহণ করিয়াছেন। তাই জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং ইতিপূর্বে স্কুলের জন্য 4 বিঘের উপর জমি দিয়েছে, যার উপরে একটা স্কুল বিল্ডিং কমপ্লিট 3তলা বিল্ডিং কাজ চলছে, আর একটা 3তলা বিল্ডিং ইনকমপ্লিট কনস্ট্রাকশন হচ্ছে। এছাড়াও আরও দোকানের উপর জমি যেটা এখনও রেজিস্ট্রি করে দেওয়া হয়নি, এটা দিয়েছি খেলাধুলার জন্য। এটাও যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রি করে দিয়ে দেওয়া হবে। এগুলির সর্বমোট মূল্য বর্তমান বাজার দরে প্রায় 6 কোটি টাকার উপরে হবে। তা সবার কাছে প্রার্থনা করি সবাই যেন আশীর্বাদ করে ভারত সেবাশ্রম সংঘ যেন সর্বত্রা এই জমিতে আশ্রম, মন্দির, নাথ মন্দির, রাজনিবাস ইত্যাদি তৈরি করে। এছাড়া হোস্টেল করার জন্য এই জায়গায় 11.5 ঘন্টা জমি দেওয়া হয়েছে, যার বর্তমানে বাজার মূল্য 1.5 কোটি টাকার উপর। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ভারত সেবাশ্রম সমিতির পক্ষ থেকে স্বামী অচলানন্দ আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতা এবং সমাজের মানুষের সহযোগিতাকে একটু মহৎকার আমাদের এখানে ডক্টর নীলরঞ্জন ঘোষ মহোদয় উনি ওনার জমি আমাকে ওনার কাছে শুনলে এই জমিতে আমরা স্কুল তৈরি করছি এবং তার সাথে সাথে আমরা ওখানে আমরা মন্দির এবং সবনিবাস রেস্ট হাউস এইগুলো আমরা পরে করে আস্তে আস্তে ধীরে ধীরে করি। আমাদের সকলের সহযোগিতাতে একটা মহৎ কাজ হয়। তো সেই কাজে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের শুধু এখানে কৈলাস সহ উদয়পুর, হুলিয়া এইসব জায়গাতে আমাদের স্কুল আশ্রম প্রতিষ্ঠা করা হয়েছে সবই জনগণের সহযোগিতা। এবং আপনারা আশা রাখতে আপনাদের যে প্রচেষ্টা আপনারা যেটা চাইছেন এবং মানুষের কাছে সেটা আরও স্টেল করতে সেটা যাতে হয় চেষ্টা করবেন এবং আমাদের সাথে সবসময় থাকবে। সহযোগিতা বিকাশ হয় অসুবিধা আছে, এই সহযোগিতাটা আর কি দরকার, তাহলে অনেক মহৎ কাজ করতে পারে। আমরা সন্ন্যাসী ভারত সরকারি সংগ্রামের নাম সারা ভারতবর্ষে শুধু না সারা বিশ্বে আমাদের আশ্রয় পাচ্ছে। এবং এইসব ট্রাইবেল অঞ্চলে আমাদের স্কুল, হোস্টেল, হসপিটাল, মেডিকেল সেন্টার, ভোকেশনাল ট্রেনিং, এগ্রিকালচার কাজ, বহু কিছু কাজ চলছে সমাজের মানুষের কল্যাণে। নমস্কার।